প্রথমে শিরোনাম, তারপরে বিস্তারিত। বাংলার বাড়ির টাকা কতদিনের মধ্যে দিতে হবে টাকা জানিয়ে দিল নবান্ন। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কবে থেকে হবে বৃষ্টি? প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকার হিসাব দিল ইডি। টাকার পাহাড় দেখে চমকে উঠল ইডি। মোদির মুখে নদীর সুর। নদী মেলানো নিয়ে কি বললেন মোদি? সভাপতি বিতর্কের মাঝে চাপে পড়ে মুখ খুললেন সুকান্ত। তাহলে কি বিজেপি ছাড়ছেন সুকান্ত মজুমদার? দুদিকের সীমান্তই সুরক্ষিত, বিএসএফ চাপের মুখে 3 বিঘা করিডর। কাঞ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর মামলা নিয়ে মন্তব্য রবীন্দ্র ঘোষের। মমতার বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। কবে থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? আস্তানা বদল করেছে বাঘিনী জিনাত। হিমশিম খেয়ে বন দপ্তর। কোথায় আছে এখন বাঘিনী জিনাত? সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। নমস্কার, এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলার বাড়ির টাকা কতদিনের মধ্যে দিতে হবে টাকা জানিয়ে দিল নবান্ন। বাংলার বাড়ি প্রকল্পে 8,22,000-এরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছেছে। তবে লক্ষ্য 12 লক্ষ। বাকিদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা আগামীকাল 26শে ডিসেম্বরের মধ্যে শেষ পাঠিয়ে দিতে হবে বলে নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত দপ্তরের তরফে এ নিয়ে জেলায় জেলায় নির্দেশও পৌঁছে গিয়েছে। বাড়ি তৈরির কাজে নিয়মিত নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে। বাংলায় ফের বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। কবে থেকে হবে বৃষ্টি? আগামীকাল বৃহস্পতিবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য অঞ্চলের পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি অর্থাৎ 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার ঝোড়া ফলায় আবহাওয়ার এই খামখেয়ালিপনা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। যদিও আগামী সপ্তাহের আগে রাজ্যে কনকনে ঠান্ডার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির টাকার হিসাব দিল ইডি। টাকার পাহাড় দেখে চমকে উঠল ইডি। প্রাথমিকের নিয়োগ মামলায় কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। বারবার আদালতে এমনই দাবি করেছে তদন্তকারী সংস্থা ইডি। এই মামলার পঞ্চম অতিরিক্ত চার্জশিটে সেই হিসাব দিল ইডি। ইডি চার্জশিটে দাবি করেছে প্রাথমিকের নিয়োগ মামলায় এখনো পর্যন্ত দুর্নীতির পরিমাণ মোট 151,26 লক্ষ টাকা। শুধু তাই নয়, কার কাছ থেকে কত নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তাও চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মোদির মুখে নদীর সুর। নদী মেলানো নিয়ে কি বললেন মোদি? মধ্যপ্রদেশে বিতর্কিত কেন বেতোয়া নদী সংযুক্তিকরণ প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, নদী সংযুক্তিকরণ প্রকল্প দেশের উন্নয়নের চেহারা বদলে দেবে। 21 শতকে শুধু সেই দেশগুলোই উন্নতি করতে পারবে যারা যথাযথভাবে জল সংরক্ষণের পরিকাঠামো তৈরি করতে পারবে। কেন্দ্রের যুক্তি, কৃষিপ্রধান ভারতে চাষের পাশাপাশি টান পড়ছে পানীয় জল সরবরাহে। দেশ জুড়ে জল সম্পদের সুষম বন্টনের জন্য এই প্রকল্প। সভাপতি বিতর্কের মাঝে চাপে পড়ে মুখ খুললেন সুকান্ত। তাহলে কি বিজেপি ছাড়ছেন সুকান্ত মজুমদার? বঙ্গ বিজেপিতে সভাপতি বিতর্কের মাঝে মুখ খুললেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে তৎকালীন নেতারা যারা জনসংঘের নেতা ছিলেন, পরবর্তীতে যারা ভারতীয় জনতা পার্টি তৈরি করেছিলেন, আমি তাদের ইতিহাস সবার সামনে এনেছি। আরও বলেন, যখন বিজেপির হয়তো একটাও সাংসদ থাকবে না, যদিও এরকম দিন আসবে না কোনো দিনও। যদি হয় সেদিনও সুকান্ত মজুমদার বিজেপি। মমতার বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। কবে থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জানার আগে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। দুদিকের সীমান্তই সুরক্ষিত, বিএসএফ চাপের মুখে 3 বিঘা করিডর। ভারত এবং বাংলাদেশ দু তরফ থেকে সীমান্ত সুরক্ষিত রয়েছে। বুধবার উত্তরবঙ্গ সফরের পরে এমনই দাবি করলেন বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী। এদিন কোচবিহার সীমান্তে 3 বিঘা করিডোর এলাকা পরিদর্শন করে। বিকেলে শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ি সীমান্তে যান তিনি। প্রসঙ্গত, বিএসএফ এর ডিজি এদিন 3 বিঘা এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন। কাঞ্চনের বিরুদ্ধে মুখ খুললেন শ্রীময়ী চট্টরাজ। সন্তান জন্মের খরচ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেতা কাঞ্চন মল্লিকের স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তিনি বললেন, অনেক কিছু নিয়ে কথা বলার, সমালোচনা করার বা চর্চা করার বিষয় রয়েছে। কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজের কটা বাচ্চা হলো বা কোথায় হলো বা কত টাকা খরচ হলো, এই ধরনের চর্চা করে নিজেদের শিক্ষার পরিচয়টা আর বাড়াবেন না। আমার চিকিৎসকের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বিচার করে তারপর প্রশ্ন করুন। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের মামলা নিয়ে মন্তব্য রবীন্দ্র ঘোষের।
ইসকন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর মামলা রয়েছে 2রা জানুয়ারি, আর অসুস্থ না থাকলে 2রা জানুয়ারি আদালতে যাবেনই জানিয়ে দিলেন আইনজীবী রবীন্দ্র ঘোষ। আরও জানান, যদি যেতে না পারেন তাহলে তিনি আইনজীবী ঠিক করে দেবেন, কিন্তু লড়াই তিনি করবেনই। ইতিমধ্যেই তাকে কলকাতা ইসকন মন্দিরে নিয়ে এসেছেন কলকাতা ইসকন প্রধান রাধারমন দাস। সেখান থেকে কলকাতা হাইকোর্টে যাবেন রবীন্দ্র ঘোষ, সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে। মমতার বড় ঘোষণা, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়তে পারে। কবে থেকে বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? 2026 সালের বিধানসভা ভোটের আগেই তৃণমূল সরকার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের টাকা বাড়াতে পারে বলে নবান্নের একটা সূত্রের তরফে জানানো হয়েছে। সেক্ষেত্রে সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক অনুদান 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা এবং তপশিলি মহিলাদের মাসিক অনুদান 1200 টাকা থেকে বেড়ে 2000 টাকা হতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ ব্যাপারে সরকারি ঘোষণা হতে এখনও ঢের দেরি বলেও নবান্নের ওই সূত্রের তরফে জানানো হচ্ছে। আস্তানা বদল করেছে বাঘিনী জিনাত। হিমশিম খেয়ে বন দপ্তর। কোথায় আছে এখন বাঘিনী জিনাত? মঙ্গলবার রাত পর্যন্ত পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গল আস্তানা ছিল বাঘিনী জিনাতের। তবে বুধবার সে আস্তানা বদলেছে। রাইকা পাহাড় থেকে পাশের ভাড়ারি পাহাড়ের জঙ্গলে এসে হাজির হয়েছে ওই বাঘিনী। বন দপ্তর সূত্রের খবর, বাঘিনীর গলায় থাকা রেডিও কলের ট্র্যাকার থেকেই তা জানা গিয়েছে। এতেই আতঙ্কগ্রস্ত জঙ্গল লাগোয়া রাহামদা গ্রাম। প্রশাসনের তরফে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, জাল দিয়ে গ্রাম ঘেরা হয়েছে।